মোহনবাগান খেয়েছে ট্রান্সফার ব্যান। কতদিন সময় লাগবে মোহনবাগানের ট্রান্সফার ব্যান উঠতে? কত টাকা মোহনবাগানকে ফাইন দিতে হবে? কেন ট্রান্সফার ব্যানটা লেগেছে? এবং মোহনবাগান সামনের সিজনে ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার সই করতে পারবে কি পারবে না, সমস্তটা পুরো ডিটেলস নিয়ে আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে বলি, মোহনবাগান আজকে ট্রান্সফার ব্যান খেয়েছে এবং সেই ব্যান খাওয়ার কারণ হচ্ছে সেন্ট্রাল কোস্ট মারিনার্স থেকে যখন জেসন কামিন্সকে মোহনবাগান সই করেছিল তখন মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে দিয়েছিল, কিন্তু মোহনবাগানের বাকি ছিল ট্রেনিং কম্পনসেশন ফি। এবং মোহনবাগান গত সপ্তাহে সেটা দেওয়ার কথা ছিল, কিন্তু মোহনবাগান কোনো কারণে সেই ট্রেনিং কম্পনসেশন ফিটা দিতে পারেনি, যার জন্য মোহনবাগান দল ট্রান্সফার ব্যান খেয়েছে। তো অনেকেই খুশি হচ্ছে মোহনবাগান ট্রান্সফার ব্যান খেয়েছে। এর মানে কিন্তু একদমই নয় যে আপকামিং সিজনে মোহনবাগান কোনো নতুন প্লেয়ার সই করবে না। এবং ট্রান্সফার উইন্ডো কিন্তু খুলবে সেই জুন মাসে প্রথম সপ্তাহের পরে, অর্থাৎ এখনো অনেক দিন সময় আছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে ফিফাকে যে গতবারে যেই কম্পনসেশন ফিটা, যেই লিঙ্কটা দিয়েছিল সেই লিঙ্কটা কাজ করছিল না বলে মোহনবাগান সেই ফিটা জমা দিতে পারেনি, যার ফলে মোহনবাগান ট্রান্সফার ব্যান খেয়েছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান দল আগামী এক সপ্তাহ অথবা 10 দিনের মধ্যে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দেবে। বেশি নয়, 10-15 লাখ টাকাই বাকি আছে। এবং বলে রাখি, মোহনবাগানের জন্য 10-15 লাখটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় অ্যাট দিস মোমেন্ট। তাই মোহনবাগান বলেছে, ফিফাকে রিকোয়েস্ট করেছে যে আমাদের আবার নতুন করে লিঙ্ক দাও, আমরা কিন্তু সেই লিঙ্কটা দিয়ে সেই যে সমস্ত টাকা বাকি আছে ট্রেনিং কম্পনসেশন ফি জেসন কামিংসের, সেই সমস্ত কম্পনসেশন ফি মিটিয়ে দেবো। এবং একবার মিটিয়ে দিলে তার 1 ঘন্টা পরেই আবার মোহনবাগান কিন্তু অ্যালাউ হয়ে যাবে ট্রান্সফার ব্যান, মানে ট্রান্সফার যে ব্যানটা আছে সেটা রিভোক হয়ে যাবে, ট্রান্সফার ব্যান থাকবে না। অর্থাৎ যারা আনন্দ করছে মোহনবাগান ট্রান্সফার ব্যান খেয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, আনন্দ করার কোনো কারণই নেই। কারণ মোহনবাগান ট্রান্সফার ব্যান খেয়েছে, সেই ট্রান্সফার ব্যানটা মোহনবাগান 1 সপ্তাহের মধ্যেই তুলে দেবে। অর্থাৎ যারা ভয় পাচ্ছে ট্রান্সফার ব্যান নিয়ে, এটা ভয়ের কোনো কারণই নেই। মোহনবাগান বলে দিয়েছে ফিফাকে নতুন লিঙ্কটা পাঠাতে, আগের লিঙ্কটা কাজ করছিল না তাই টাকা পেমেন্ট করতে পারেনি, নতুন লিঙ্কটা দিয়ে দিলে তারা অবশ্যই পুরোপুরি টাকা পেমেন্ট করে দেবে। পুরোপুরি ক্লিয়ার কত টাকা দিতে হবে, কি করতে হবে, কেন ব্যান খেয়েছে, সমস্তটা ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং চ্যানেলের নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।